চলে আসলাম পরের দিনের আবার নতুন একটি ব্লগ নিয়ে। আমরা পরদিন সকাল সকাল বের হয়ে যাচ্ছি। আমরা এখন চলে যাব সমুদ্রে। আজকে আমরা সমুদ্রে নামবো, যার কারণে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে নিচ্ছি সমুদ্রের কাছাকাছি চলে যাওয়ার জন্য। আর আজকে ভিজবো সবাই একসাথে। We are going to beach and see. We are go to Sugandha beach. Yes. Everybody come here. আর আমাদের সবার লোক একরকম, আমরা সব সময় এই জিনিসটি করে থাকি। আমরা সব ড্রেস একই রকম কিনে থাকি সব সময় যখন আমরা সমুদ্রে নেমে থাকি। ছেলেরা এক কালার আর মেয়েরা একরকম। আবার অনেক সময় দেখা যায় 5 জনের জন্য সেম পেয়ে গেছি, তখন সেম নিয়ে নিলাম। এই তো সবাই বের হয়ে গেছি। এখন আমার ছেলে আর মেয়ের জন্য ওয়েট করছিলাম বাইরে দাঁড়িয়ে। আমাদের হোটেলটা ছিল একদম সমুদ্রের খুব কাছাকাছি, যার কারণে আমরা হেঁটেই চলে এসেছিলাম। ওই যে বলেছিলাম সকালবেলা স্যান্ডেল কিনতে হবে, ওদের সবার আছে, আমার আর আইকোর নতুন স্যান্ডেল কিনতে হবে। তো আমার হাজব্যান্ড স্যান্ডেল কেনার জন্য সবগুলো দোকান ঘুরে ঘুরে দেখছিল, পাশাপাশি আমিও দেখছিলাম, কারণ আমার তো পছন্দ হতে হবে, আমার পছন্দ না হলে আমি নিব না। এর জন্য সবগুলো দোকান মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম। যাই হোক, তারপর স্যান্ডেল কেনা হয়ে গেলে আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এত রোদ ছিল আর খুব ভালো লাগছিল, কারণ এই সময়টাতেই আসলে বেশি ভালো লাগে। আর যিনি সমুদ্রে আমরা নামি সেদিকে আমাদের খুব ভালো লাগে, সবাই মিলে একসাথে খুব মজা করি, আমরা আনন্দ করি। তারপর ইমিকো এখান থেকে খেলনা কিনে, অনেক টুকটাক কেনাকাটা করা হয় এখান থেকে। তারপর আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। এখানে যে সুন্দর সুন্দর ঘোড়াগুলো দাঁড়ানো ছিল, ঘোড়াগুলো এত সুন্দর দেখতে, ভালো লাগছিল। আমি কিছু ছবি তুলে নিলাম ঘোড়ার সাথে, আমার কাছে ঘোড়া খুব ভালো লাগে। আর আমি তো গতবারও ঘোড়া উঠেছিলাম, হয়তো এবারও উঠবো, তো দেখা যাক। তারপর আমরা আস্তে আস্তে ঘোড়ার এখানে ছবি তুলে আবার সামনের দিকে চলে গেলাম। আমি যখন ঘোড়ার ছবি তুলছিলাম তখন এদিকে বাবা মেয়ে ব্যস্ত, তাদের সেই সমুদ্রের সামনে মেয়ে যে খেলা করবে সেই খেলনাগুলো কিনে দেওয়া নিয়ে খুব ব্যস্ত। তারা দুজন খুব ব্যস্ত, এগুলো কেনাকাটা করছিল। যাই হোক, তারপর আমি আবার চলে আসলাম সামনাসামনি। খুব সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় বাচ্চাদের। আর এত মানুষ ছিল, প্রচুর মানুষ ছিল। আমরা চাচ্ছিলাম একটু নিরিবিলি, কিন্তু আসলে সবসময় এখানে আসা হয় তো খুব ভোর দিকে যদি যাওয়া হয় তাহলে আমরা একটু নিরিবিলি জায়গায় চলে যাই। কিন্তু এখন যেহেতু দুপুরবেলা আমরা পানিতে নামবো, তাই এত মানুষের মধ্যেই আসলে নেমে গেলাম। তারপর সবাই একটু একটু করে এখানে দেখছিলাম, আমি একটু ভিডিও করছিলাম। এত মানুষ ছিল যেহেতু, আর বছরের শেষ আর ভ্যাকেশনের জন্য সবাই চলে আসে এখানে। আমরা যখন ভিডিও করছিলাম, কিছু ছবি তুলছিলাম, এর মাঝে জেলেরা মাছ ধরছিল। আমরা সেই জেলেদের আটকে গিয়েছিলাম, সবাই আমাদের ডাকছিল। তারপর আমরা সরে যাওয়ার পরে ওনারা জালটাকে উঠিয়ে আনলো। তো মোটামুটি আমরা ভাবছিলাম অনেক মাছ ধরা পড়েছে হয়তোবা। সবাই খুব আগ্রহ সহকারে খুব টেনে নিয়ে আসছিল জালটাকে ধরে ধরে। আমার হাজব্যান্ডও টানাটানি করছিল দেখি। এরপর আমরা জালের ভিতরে দেখলাম কি মাছ এসেছে, সবাই খুব আগ্রহ করে সামনে গেলাম, কিন্তু আসলে সেরকম মাছ হয়নি। অল্প কয়েকটা 8-10টা মাছ, ছোট ছোট মাছ এসেছে। তো যাই হোক, ওদের মনটা মনে হয় খারাপ হয়ে গেল যেহেতু মাছ ধরতে পারেনি। তারপর তারা নতুন করে আবার জাল ফেলা শুরু করলো। এরপর আমরা আবার কিছুক্ষণ ভিডিও করলাম, কিছু ছবি তুললাম, তারপরে বাচ্চাদের সাথে পানিতে ভিজবো। তো এর জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু আমার ছেলে এখন আসছে না, আর ইমিকো খেলাধুলা করছিল ওখানে বালু দিয়ে, যার কোনো ওয়েট করছিলাম যে ও আসলে আমরা সবাই একসাথেই ভিজবো। ইমিকো অনেকক্ষণ খেলাধুলা করলো, তারপর সে এখন আমরা চলে যাব যেহেতু, এর জন্য সে এসেছে। তারপর আমরা সবাই মিলে একসাথে একটু একটু করে ভিজলাম। তারপর দাইসকে এসে তার বোনকে নিয়ে শামুক ঝিনুক এগুলো নিচ্ছিল। আর ওই যে চলে যাব দেখে এই জিনিসপত্রগুলো সব বালুগুলো ধুয়ে দিচ্ছিল বোনকে। তো ইমিকো তো খুব মজা করছে। গত বছরও সে অল্প অল্প ভিজেছিল, গত বছরের আগের বছর পর্যন্ত সে পানিতে নামতে ভয় পেত, এই কাছেই আসতো না, অনেক চেষ্টা করেও তাকে আনা যেত না। কিন্তু গত 2 বছর যাবৎ, গত বছর আর এই বছর, এই 2 বছর যাবৎ সে নিজে থেকেই পানিতে আসে এবং সে পানি থেকে উঠতেই চায় না। যাই হোক, অনেকক্ষণ সে মজা করলো। মজা করতে করতে মোটামুটি আমাদের একটু দুপুর হয়ে যাচ্ছিল। তা আমি বললাম চলো আমরা এখন যাই, যে আমাদের শাওয়ার নিতে হবে, তারপর আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। তারপর ওদেরকে ডেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখন হোটেলের দিকে চলে যাচ্ছি। যেহেতু সারা শরীর ভিজে গিয়েছিল, যার কারণে আমরা একটা ছোট অটো নিয়ে নিলাম সামনে, যেহেতু খুব বেশি এটা দূরে না, যার কারণে আমাদের খুব ভালো লাগছিল। এরপর আমরা হোটেলে চলে আসলাম এই ভিজা অবস্থাতেই। এরপর আমরা চেঞ্জ করে শাওয়ার করে চেঞ্জ করে তারপর আমরা আবার বের হয়ে যাব দুপুরে খাবারের জন্য।
এই তো আমরা দুপুরের জন্য বের হয়ে যাচ্ছি। এখন আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে এখান থেকে আমরা হয়তো অন্য কোথাও যাব, আর ফিরবো না হোটেলে, যার কারণে আমরা এখন বের হয়ে যাচ্ছি একবারের জন্য, একদম রাত্রে ফিরবো। যেহেতু আমরা একটু দূরে যাব, তাই আমাদের হোটেলের পাশে যে একটা রেস্টুরেন্ট ছিল সেটাতে আমরা কখনো খাইনি আগে, সেটার মধ্যে চলে গেলাম। তো ভাবছিলাম কেমন হবে, কিন্তু দেখলাম না, মোটামুটি সবাই ভালোই, এখানে খাবারটা ভালো, যার কারণে আমরা বসে পড়লাম খাওয়ার জন্য। আর ওরাও খুব সুন্দরভাবে আপ্যায়ন করছিল আমাদেরকে। তারপরে আমরা সেরকম করে আমাদের যেটুকু দরকার ছিল, যারা যা খাবে, যেটা যেটা পছন্দ করে, সেগুলো সব অর্ডার করে ফেললাম। এই তো তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি। আমরা একটু দূরে কোথাও ঘুরতে যাব আজকে। তো আমাদের প্ল্যানটা ছিল সেরকম কিছু না, আসল কথা হচ্ছে সব জায়গা মোটামুটি ঘোরা শেষ, তো যার কারণে কোথায় যে যাব সেটাই বুঝতে পারছিলাম না। তো আমার হাজব্যান্ড বলছিল চলো আমরা আজকে হিমছড়ির দিকে যাই। সাধারণত আমরা হিমছড়িটা লাস্টের দিন যেয়ে থাকি, শেষের দিন হিমছড়ি যাব, তারপর এখান থেকে শপিং করব, সবার জন্য শপিং করে এখানে এসে আবার শপিং করি, তারপর আমরা হোটেলে ফিরে যাই। কিন্তু এবার আমার হাজব্যান্ড বলছে না, চলো আমরা হিমছড়ি থেকে ঘুরে আসি আজকে। যাই হোক, যেই কথা সেই কাজ, আমরা এখান থেকে একটা অটোই নিয়ে নিলাম। আমরা চাচ্ছিলাম বড় অটো, কিন্তু সেটা আর হলো না। উনি খুব জোরাজুরি করাতে ওনারটাই আমরা উঠে পড়লাম। তা আমার হাজব্যান্ড তো সেই অটোতে গান বাজছে, সে খুব নাচছে, ইমিকোকে নিয়ে খুব দুষ্টামি করছিল, খুব মজা করছিল এবং আনন্দ করছিল। গান শুনতে শুনতে আর এরকম ডান্স করতে করতেই সবার আসলে যাওয়া হচ্ছিল। ও মাঝপথে আমাদের চেঞ্জ করা হলো, হিমছড়িতে আমরা যাব না, আমরা হিমছড়িতে ফেরার পথে আসব। আমরা চলে যাচ্ছিলাম সরাসরি ইনানি বিচে। ইনানি বিচে যেতে গেলে অনেক সময় লাগে, এটা আমার হাজব্যান্ডকে বলেছিলাম, কিন্তু সে আসলে বুঝতে পারেনি। সূর্য ডুবে গেলে তো আর ওইখানে যেয়ে কোনো লাভ নেই, অন্ধকার হয়ে যাবে, যার কারণে আমরা দেখতে পারবো না কিছু। আর সব সময় যাই তো, ওই জায়গাগুলো সব পরিচিত, তাই আমিও সবসময় ওইখানে যেতে চাইলে একটু সকাল সকাল দিকেই যাই। যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছে, তাই আজকে আমি যেতেই চাচ্ছিলাম না। যাই হোক, তারপর একটা সময় আমাদের যাওয়া হলো, আর যেহেতু দেরি হয়ে গিয়েছে তাই আমাদের সূর্যও ডুবে গিয়েছে। ওই সময়টাতে আমাদের আসলে ওখানে পৌঁছানো হলো, কিছু করার নেই। তো যেহেতু এসেই পড়েছি, যেহেতু সূর্য মোটামুটি ডুবে গেছে, এখন একটু একটু অন্ধকার, যার কারণে আমরা একটু এখানে অল্প সময় থাকবো, আর ভিতর দিকে যাব না। আর সাম্পানের জন্য আমরা এখানে ইনানিতে গাড়িতে করে ভিতর দিকে যাই, একদম ভিতর দিকে যেয়ে সেখানে আমরা সাম্পানের সামনে ভিডিও করি, ছবি তুলি। এবার আর তা করবো না, এবার এদিকটাতেই থাকবো, যার কারণে আমরা এদিকেই ঘুরছিলাম, এখানটায় ঘোরাঘুরি করছিলাম, একটু ছবি তুলছিলাম। আর এখানে যেহেতু বসা যায়, আর এখানেও সিট নিয়ে বসা যায়, যার কারণে এখানেও সবাই বসতে পারে। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি ডাইসকে নিয়ে যে বসো, আমরা এখানে একটু ছবি তুলি, যেহেতু মানে অন্ধকার হয়ে গেলে তো আর আমরা ছবি তুলতে পারবো না। তো একটু ছবি আর একটু ভিডিও করে নিলাম, আমি আমার ছোট মেয়েকে আর বড় মেয়েকে নিয়ে। এরপর কিছুক্ষণ পর আমি আমার হাজব্যান্ডরা যেখানে ছিল সেখানে চলে গেলাম। ওখানে যেয়ে দেখি ওরা সুন্দর করে বসে আছে এবং গল্প করছিল, ছবি তুলছিল। ওই জায়গাটাতে খুব সুন্দর সুন্দর পাথর রয়েছে, পাথরে বসে ছবি তোলা যায়। তো ওইখানে আমাকে বারবার ডাকছিল ওরা, তো আমরা এখন সরাসরি ওই দিকটাতেই চলে যাচ্ছিলাম। এর মধ্যে থেকে এখানে আবার ঘোড়া পেয়ে গেলাম, আর ঘোড়াগুলো এত সুন্দর ছিল, সাদা রঙের ঘোড়া। ঘোড়াটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ হয়েছে, পছন্দ হওয়াতে সে আমাকে রিকোয়েস্ট করলো ঘোড়াতে চড়ার জন্য, আর আমারও খুব ইচ্ছে হচ্ছিল, যার কারণে আমি আর লোভ সামলাতে পারলাম না। গতবারের মতো এবারও সেই ঘোড়াতে চড়ে বসলাম। তো ঘোড়াটা সাদা ছিল আর ওর কালারগুলো ছিল অরেঞ্জ কালার। তো জিজ্ঞেস করতে বললো যে মেহেদি দেওয়া হয়েছে। যাই হোক, প্রথম তো ভয় পাচ্ছিলাম, তারপর আমার হাজব্যান্ড আমাকে উঠিয়ে দিল। এরপর বেশিক্ষণ ছিলাম না, অল্প একটু সময় সামনে থেকে একটু ঘুরে চলে এসেছি। এই তো এইটুকু সময়ের মধ্যে আমার দুই ছেলে মেয়ে আমাকে ভিডিও করছিল, একটু ছবি তুলে দিচ্ছিল। তো এই ঘোড়ায় চড়ে ঘুরে আসতে আসতে অন্ধকার হয়ে আসছে। এরপর আমরা ভিতর দিকে চলে গেলাম, সেখানে অনেক মানুষ ছিল। তো আমার হাজব্যান্ড বলছিল এই পাথরের উপরে বসে কয়েকটা ছবি তুলো, আমরা ছবি তুলি, আসো। তো ওখানে বসে আমরা কিছুক্ষণ ছবি তুললাম, তারপরে ওখান থেকে আবার আমরা ফেরত চলে আসলাম। এখন আমরা চলে যাব সরাসরি এখান থেকে হিমছড়িতে। তো হিমছড়িতে যাওয়ার উদ্দেশ্যে আমরা এখান থেকে রওনা দিলাম। এইসব অটোগুলোতে অনেক সুন্দর সুন্দর গান বাজানো হয়, যার কারণে আমার হাজব্যান্ড অনেক মজা করছিল, সে খুব নাচছিল আর ইমিকোকে হাসাচ্ছিল, খুব মজা করছিল আর সময়টাকে খুব এনজয় করছিল। আমরা তো খুব মজা পাচ্ছিলাম, হাসতে হাসতে আমরা শেষ তার কাণ্ড দেখে। তো ইমিকোকে তো আমরা পুরো প্যাকেট করে নিয়েছিলাম, যার কারণে এত ঠান্ডা বাতাস ছিল, যার কারণে ওর ঠান্ডা যাতে লেগে না যায়। আর এই ফাঁকে আমার হাজব্যান্ড খুব মজা করছে।
এরপর আমরা হিমছড়ি চলে আসলাম এবং হিমছড়ি এসে আমাদের আসলে উদ্দেশ্য হচ্ছে আজকে কিছু শপিং করব আর এখানে একটু খাওয়া দাওয়া করব, জাস্ট নাস্তা। এরপর আমি প্রত্যেক দোকানে একটু একটু ঘুরছিলাম আর দেখছিলাম, আর যেহেতু আমি শাড়ি খুব পছন্দ করি শাড়িগুলো দেখছিলাম বারবার খুলে খুলে। এসব দোকান থেকে আমি প্রায় সময়ই মানে শাড়ি কিনে থাকি, গত বছর পর্যন্ত শাড়ি কিনেছি। কিন্তু শাড়ি যদি কেনা নাও হয়ে থাকে আমি শাল অবশ্যই নিব, প্রতি বছর আমি আমার জন্য শাল নিয়ে যাই, গিফটের জন্য শাল কিনে থাকি। তো আমি প্রত্যেক দোকান থেকে একটু একটু করে দেখছিলাম শালগুলো, আর প্রতি বছর যে নতুন শালটা আসে আমি সেই শালটাই আমার জন্য নেই আর গিফটের জন্য নিয়ে থাকি। তো এই শালগুলো মোটামুটি সব নতুন, এখনও পর্যন্ত মানে ভাঁজও খোলা হয়নি, আমি খুলছিলাম। এখান থেকে আমি আমার জন্য কিছু শাল নিয়ে নিলাম এবং আমি আমার মার জন্য গিফট নিয়ে নিলাম শাল, তার জন্য আমি শাল নিয়ে যাই সব সময়। আর কিছু গিফট আইটেম আছে সেগুলো কিনবো। তো আমি এক এক করে প্রত্যেক দোকানে যাচ্ছিলাম এবং শালগুলো দেখছিলাম, আমার কাছে ভালো লাগছিল। 3-4টা শাল এসেছে, সেগুলো প্রত্যেকটাই মোটামুটি নতুন। তা আমি সবগুলোই গায়ে জড়িয়ে দেখছি এবং প্রত্যেকটাই মানে মোটামুটি কালার কোনগুলো ভালো লাগছে কোনগুলো ভালো লাগছে না সেগুলো দেখার চেষ্টা করছিলাম। এক এক দোকানে এক এক স্টাইলের শাল এসেছে এবং শাড়িগুলো খুব সুন্দর। আর বিশেষ করে চাদরটা আমি কম নেই, 1 বছর নিয়েছিলাম চাদর অনেকগুলো একসাথে, এগুলো এখনও নতুনই রয়েছে। আর শালটা নিয়ে থাকি প্রতি বছর, বললাম শাড়িও নিয়ে থাকি। তো এবছর আর শাড়ি কিনবো না, তো এবছর শালটাই বেশি নিব। তো আমার কাছে নতুন নতুন শালগুলো খুব ভালো লেগেছে, এগুলো সব নতুন এসেছে। আমি যতগুলো শাল দেখালাম প্রত্যেকটা শালই নতুন এসেছে। তো প্রত্যেকটা কালারও খুব সুন্দর, 6টা করে কালার থাকে, প্রত্যেকটা কালারগুলোই সুন্দর লেগেছে আমার কাছে। তো যাই হোক আমি এখান থেকে কিছু শাল নিয়ে নিলাম আর বাচ্চাদের জন্য কিছু গিফট নিয়ে নিলাম। আর এখানে আমার হাজব্যান্ড আমার শালের জন্য পেমেন্ট করে দিল। তারপরে আমরা অন্যান্য দোকানগুলোতে ঘুরতে লাগলাম, কারণ সেগুলোতে আমি বাচ্চাদের জন্য কিছু গিফট কিনবো, আরও কিছু গিফটের বাকি রয়েছে সেগুলো কেনাকাটা করব। তো যাই হোক তারপর ইমিকোর ফ্রেন্ডদের জন্য, তারপর আমার ছেলের ফ্রেন্ডদের জন্য কিছু গিফট কেনাকাটা করতে হবে, সেগুলো কেনার জন্য আমি অন্যান্য দোকানগুলোতে চলে গেলাম। তারপর ওদের পছন্দ মতো ঘুরে ঘুরে দেখছিলাম, জুয়েলারি দেখছিলাম আমার মেয়ের জন্য, বড় মেয়ের জন্য। ও ফাঁকে ফাঁকে দেখছিল, ওর যেটা যেটা পছন্দ সেগুলো বাবাকে বলছিল। ইমিকো সেরকম ওর বাবাকে বলছিল ঘুরে ঘুরে কোনটা কোনটা সে নিবে। তারা আগে নিজেদের জিনিসগুলো চয়েস করছে আর আমি দেখছিলাম শুধুমাত্র গিফটের আইটেমগুলো, যেগুলো গিফট দেওয়া লাগবে সেগুলো, আর তারা বাবার কাছ থেকে যা আদায় করার সেগুলো নিচ্ছে। তো যাই হোক তারপর আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি আর সব জিনিসপত্র কেনাকাটা করার জন্য দেখছিলাম। আর এই জায়গাটা তো আমাদের মুখস্থ হয়ে গেছে এত বছর ধরে যেহেতু আসি। তো যাই হোক আস্তে আস্তে সবগুলো কেনাকাটা প্রায় শেষ করে তারপরে আমরা সামনের দিকে চলে গেলাম। সবগুলো দোকানে মোটামুটি ঘোরা শেষ আর কেনাকাটাও মোটামুটি শেষ। তো সব তো আর কেনাকাটা হয়নি, শেষ দিকে হয়তো আবার আসবো। যাই হোক তারপর এরপর আমরা প্রতি বছর যেই দোকানটাতে খাওয়া দাওয়া করি মানে রেস্টুরেন্টে, সেই দোকানে আবার চলে আসলাম। এই রেস্টুরেন্টের সব কিছুই মোটামুটি ভালো, বিশেষ করে এদের ভর্তাটাও মজা। আর দুপুরে আমরা এর আগে লাঞ্চ করেছি, ডিনারও করা হয়েছে, সন্ধ্যায় নাস্তাও করা হয়েছে। তো আজকে আমরা আসলে কোনোটাই করব না, আমরা সন্ধ্যার নাস্তাটা এখানে করব। তো আমি ভাবছিলাম হয়তো রাত্রে এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব, কিন্তু আমার হাজব্যান্ড বলছিল না আমরা সন্ধ্যার নাস্তাটা করি, তারপর ফিরে হয়তো আমরা হোটেলে আশেপাশে কোথাও রাত্রে ডিনারটা শেষ করব। তো যাই হোক তারপরে হালকা কিছু খাবার অর্ডার করে ফেললাম। ওরা নুডলসটা পছন্দ করে যেহেতু তারা অর্ডার দিল সেটাই, সাথে ফ্রেঞ্চ ফ্রাই ছিল। তো ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা একটু অন্যরকম ছিল, দেখে একটু অদ্ভুত লেগেছে। ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা নাকি ওরা ডাইরেক্ট নিজেরাই তৈরি করে, যার কারণে কালারটা এরকম আসে। যাই হোক তারপরে আমি নুডলসটা সবাইকে একটু একটু করে দিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে ফ্রেঞ্চ ফ্রাইটাও চলে আসলো। তারপর সবাই মিলে এখানে খাওয়া দাওয়া মোটামুটি একটু শেষ করে তারপরে আমরা চলে গেলাম আবার সেই আমাদের হোটেলের দিকে। এরপর আমরা হোটেলে এসে সেখান থেকে আমাদের ড্রেস চেঞ্জ করলাম এবং যে গিফট আইটেমগুলো কেনা হয়েছিল মানে আমাদের শপিংটা ছিল সেগুলো সব আমরা হোটেলে রেখে একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর ফ্রেশ হয়ে আমরা আবার ড্রেসটা চেঞ্জ করে আবার বের হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য, একবারে ডিনার করে ফিরবো। আমাদের হোটেল থেকে খুব কাছেই ছিল KFC, তো যার কারণে আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছিলাম। আর দেখতে দেখতে ওই যে বললাম না একদম মানে কোনো জায়গায় স্থির থাকি না, আমরা একটু পরপর বের হয়ে যাই, সারাদিন আমরা ঘোরাঘুরির মধ্যে থাকি। তারপর আমরা KFCতে চলে আসলাম, সেখানে বসে আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো, এই জন্য একটু রেস্ট নেওয়ার জন্য এখানে বসে একটু গল্প করব, মানে যতক্ষণ থাকা যায়। তারপরে আমরা এখানে বসে খাবার অর্ডার দিলাম, কিন্তু খাবার পেতে অনেক দেরি হবে, মোটামুটি 40 মিনিটের টাইম দিল তারা, যে তাদের খাবার পেতে 40 মিনিট টাইম লাগবে।
এর জন্য বাকি যারা কাস্টমাররা ছিল তারা সবাই মোটামুটি অর্ধেক মানুষই চলে গিয়েছে, আর রাতও অনেক বেশি হয়ে গিয়েছিল। এদিকে আমরা আর যাইনি, আমরা বসেছিলাম। তারপরে আমি আমার ছেলের সাথে অনেক দুষ্টুমি করছিলাম, বসে খাবারের জন্য অর্ডার দিয়ে আমরা অপেক্ষা করছিলাম। এরপর অবশেষে 40 মিনিট পর আমাদের খাবার চলে আসলো এক এক করে। তারপর আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম এখানে বসে। খাওয়া দাওয়া করা শেষ হয়ে গেলে আমরা এখান থেকে সরাসরি বের হয়ে গেলাম। এরপর আমরা এখান থেকে সরাসরি হোটেলের ঠিক রুফটপে চলে গেলাম। আমাদের হোটেলের রুফটপটা অনেক সুন্দর ছিল, যার কারণে সকাল থেকে আর যাওয়া হয়নি। তো ভাবলাম এখান থেকে সরাসরি চলে যাই। তো আমরা সরাসরি উপর দিকে চলে গেলাম। একদম সুন্দর করে সাজানো এবং গোছানো, নিচের ফ্লোরটা যেমন সুন্দর করে গোছানো এবং উপরের রুফটপের আরেকটা ফ্লোর যেটা সেটাও খুব সুন্দর করে গোছানো। উপরে একটা অফিস রুম ছিল, সেখানে সবাই আড্ডা দিচ্ছিল, গল্প করছিল, তা আমরাও দেখছিলাম সেখানে। তারপর আমরা সরাসরি উপরটায় চলে গেলাম। উপরটা অনেক সুন্দর, একদম খুব সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে, এত ভালো লাগছে। রাতের বেলা যেমন সুন্দর, দিনের বেলা অনেক সুন্দর। তো আমি ভাবলাম কালকে সকালে আমি এখানে এসে ছবি তুলব, কারণ রোদের মধ্যে এই ছাদের এই জায়গাটা এত সুন্দর লাগবে, তো এটা আমি মিস করতে চাচ্ছি না। তো রাত্রেবেলা আমরা এখানে বসে গল্প করলাম, একটু গান টান গাওয়া হলো। তারপর এখান থেকে আস্তে আস্তে যখন একটু ঠান্ডা লাগা শুরু হলো, তারপরে সবাই মিলে আস্তে আস্তে আমরা নিচে চলে গেলাম আমাদের হোটেলের রুমে। এই তো ছিল ছোট্ট একটি ব্লগ বলতে গেলে। এতক্ষণ আমার সাথে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শেষের দিন আমরা কি করেছি এবং আপনাদের জন্য রয়েছে নতুন একটি চমক, সেটা দেখার জন্য অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখবেন কক্সবাজারের শেষ ব্লগটি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।